প্রিয় দেশবাসী, সত্য কখনো চাপা থাকে না। শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার। আসল ঘটনা বের হয়ে আসবে একদিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেদিন দেশ ত্যাগের একটি ভিডিও ফটো ছবি জনতার সামনে এনে দেখিয়েছিলেন সেনাপ্রধান। সেই ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে জননেত্রী শেখ হাসিনা বড় একটি লাগেজ নিয়ে দেশ ত্যাগ করিতেছে। বাস্তবে কাহিনীটি ছিল ভিন্ন। যিনি খাবার টেবিলের খাবার খেতে পারেনি, যিনি পায়ের স্যান্ডেলটি ঠিকমতো পরতে পারেনি, যেখানে ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছিল, তিনি কিভাবে এত বড় একটি লাগেজ নিজের জিনিসপত্র গুছিয়ে নিলেন? সেই দিন সেনাপ্রধানের সাথে জননেত্রী শেখ হাসিনার বহু বিষয় নিয়ে যুক্তিতর্ক হয়েছিল। তারপর ওনাকে একটা বিষয় বলে সান্ত্বনা দেয় সেনাপ্রধান, আপনাকে টঙ্গিপাড়া ক্যান্টনমেন্টে নিরাপত্তার সাথে নিয়ে যাচ্ছি, এদিকে দেশের পরিস্থিতি অনুকূলে আসলেই আবার আপনাকে নিয়ে আসব। অন্যদিকে তাদের সাজানো উচ্ছৃঙ্খল গোষ্ঠীর আগমনের রাস্তা খুলে দিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। নিরাপত্তাবিহীন বঙ্গভবনের গেট খুলে দিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দেয় উচ্ছৃঙ্খল গোষ্ঠী, যেন অনায়াসে ঢুকে পড়তে পারে, এবং মিডিয়াতে প্রচার করে যে উত্তেজিত জনতার স্রোতের মুখে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এই বলে ভ্রান্ত প্রচার করে জননেত্রী শেখ হাসিনাকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে ভারতে নিয়ে যায়। যাওয়ার সময় শেখ হাসিনা ছবিতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেম এভাবেই গিয়েছে। তিনি পদত্যাগ করেন নাই। তিনি কোনো আসবাবপত্র, কাপড় চোপড়, লাগেজ সঙ্গে করে নেন নাই। আরও অনেক বিষয় আস্তে আস্তে দিনের আলোর মতন পরিষ্কার হবে। বর্তমান বাংলাদেশের ৭২ সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বহুরূপী প্রতারণার শিকার। সামরিক বাহিনীর SSF জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়, ইতিহাসের পাতায় লেখা থাকবে। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে সরকার পতনের এক নেপথ্য কাহিনী আন্তর্জাতিক স্বার্থান্বেষী চক্রের সাথে সমঝোতা হয়ে সুকৌশলে সরকার পতনের এক চক্রান্ত। বাংলাদেশের সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে জাতির সাথে প্রতারণা করে আজ বাংলাদেশী ধ্বংসের পথে। হাজার হাজার মানুষের মৃত্যুর, লক্ষ কোটি মানুষের জীবনের অনিশ্চয়তা এই নেপথ্যের এক মূল ইতিহাস। বাংলাদেশ সামরিক বাহিনীর কিছু অংশ। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। পেজটাকে ফলো দিয়ে রাখুন। নতুন নতুন আপডেট পেতে সাথেই থাকুন। সত্যের জয় হবেই ইনশাল্লাহ।